কেন আর্জেন্টিনা ও ইংল্যান্ড একে অপরের চিরশত্রু? আজ শুধু একটি ফুটবল ম্যাচ নয়, আজ মাঠে নামছে এমন দুই দেশ যাদের ইতিহাসে রয়েছে যুদ্ধ, রক্ত, হাজারো পরিবারের কান্না এবং 4 দশকেরও বেশি পুরনো ক্ষত। ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, একদিকে বিশ্বকাপের সেমিফাইনাল, অন্যদিকে ফকল্যান্ড বা আর্জেন্টিনার ভাষায় মালভিনাস দ্বীপ নিয়ে দীর্ঘদিনের বিরোধ। অনেকেই বলেন এই দুই দলের মাঝে শুধু 22 জন ফুটবল খেলে না, মাঠে নেমে আসে ইতিহাসও। কিন্তু প্রশ্ন হলো, একটি ছোট্ট দ্বীপের জন্য কেন দুই দেশ এত বড় শত্রু হয়ে গেল? আর কিভাবে এই যুদ্ধ ফুটবলের সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার জন্ম দিল? চলুন পুরো গল্পটা শুরু থেকেই জানা যাক। ফকল্যান্ড দ্বীপ কোথায়? দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত ছোট্ট একটি দ্বীপপুঞ্জ। জনসংখ্যা মাত্র কয়েক হাজার, কিন্তু আয়তনের চেয়ে এর কৌশলগত অবস্থান অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা এই দ্বীপকে বলে ইসলাস মালভিনাস, অন্যদিকে যুক্তরাজ্যের কাছে এটি ফকল্যান্ড আইল্যান্ডস। দুই দেশই বহু বছর ধরে দাবি করে আসছে এই দ্বীপ তাদেরই। বিরোধের শুরু 1883 সালে ব্রিটিশ নৌবাহিনী দ্বীপটি দখলে নেয়। তারপর থেকে শুরু হয় ব্রিটিশ প্রশাসনের অধীনে চলে আসা আর্জেন্টিনার দ্বীপপুঞ্জ, যেটা আর্জেন্টিনা নিজেদের মনে করে। কিন্তু আর্জেন্টিনা আসলে কখনো এই নিয়ন্ত্রণকে স্বীকার করেনি। তাদের দাবি দ্বীপটি তাদের ভূখণ্ডের অংশ এবং ব্রিটিশরা এটি দখল করে রেখেছে। অন্যদিকে ব্রিটেনের যুক্তি হলো, দ্বীপের বাসিন্দাদের বেশিরভাগই নিজেদের ব্রিটিশ হিসেবে পরিচয় দেন এবং যুক্তরাজ্যের সঙ্গেই থাকতে চান। এই দ্বীপের সার্বভৌমত্ব নিয়ে বিরোধ কিন্তু আজও পুরোপুরি শেষ হয়নি। 1982 সালের যুদ্ধ। 1982 সালের 2 এপ্রিল আর্জেন্টিনার সামরিক সরকার হঠাৎ করেই ফকল্যান্ড দ্বীপে সেনা পাঠিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার। ব্রিটেন দ্রুত বিশাল নৌবাহিনী পাঠায় সেখানে। শুরু হয় 74 দিনের এক রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধের প্রায় 649 জন আর্জেন্টাইন এবং 255 জন ব্রিটিশ সেনা নিহত হন। অবশেষে জুন মাসে ব্রিটেন আবার দ্বীপটির নিয়ন্ত্রণ দখলে নেয়। যুদ্ধ শেষ হলেও মানুষের মনে ক্ষত কিন্তু ঠিকই থেকে যায়। বিশেষ করে আর্জেন্টিনায় অনেক মানুষ আজও মনে করেন মালভিনাস তাদেরই ভূমি, আর সেই আবেগ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে। যুদ্ধ শেষ, কিন্তু শত্রুতা কিন্তু নয়। যুদ্ধ শেষ হওয়ার পর দুই দেশের সম্পর্ক দীর্ঘ সময় ধরে উত্তপ্ত ছিল। রাজনীতি, কূটনীতি, সংবাদ মাধ্যম সবখানেই এই বিরোধের ছাপ থেকে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, 4 বছর পরেই এই দুই দেশ আবার মুখোমুখি হলো, তবে যুদ্ধক্ষেত্রে নয়, ফুটবল মাঠে। আর সেখানেই জন্ম হয় এমন একটি ম্যাচ যেটিকে অনেকেই বিশ্ব ফুটবলের সবচাইতে ঐতিহাসিক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে করেন। যুদ্ধের প্রতিশোধ ফুটবল মাঠে, ম্যারাডোনা বনাম ইংল্যান্ড। যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু মানুষের মন থেকে ক্ষোভ শেষ হয়ে যায়নি। আর ঠিক 4 বছর পর 1986 সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আবার মুখোমুখি ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এটি ছিল শুধু একটি ফুটবল ম্যাচ, কিন্তু এটা আসলে শুধু ফুটবল ম্যাচ ছিল না। অনেক আর্জেন্টিনার কাছে এটি ছিল 1982 সালের যুদ্ধের পর সম্মান ফিরে পাওয়ার সুযোগ। অন্যদিকে ইংল্যান্ডের কাছে এটি ছিল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ লড়াই। কিন্তু এরপর যা হয়েছিল তা ফুটবল ইতিহাসই বদলে দেয়। হ্যান্ড অফ গড। ম্যাচের 51তম মিনিট ডিয়াগো ম্যারাডোনা ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শেলটনের সঙ্গে বলের জন্য লাফ দেন, কিন্তু মাথা নয়, ম্যারাডোনা বলটিকে হাত দিয়ে জালে পাঠিয়ে দেন। রেফারি সেটি দেখতে পাননি। গোলটি বৈধ ঘোষণা করা হয়। ইংল্যান্ডের খেলোয়াড়রা প্রতিবাদ করেন, কিন্তু সিদ্ধান্ত বদলায়নি। পরে ম্যারাডোনা মজা করে বলেন, এটি ছিল একটু ম্যারাডোনার মাথা আর একটু ঈশ্বরের হাত। সেখান থেকেই জন্ম নেয় ফুটবল ইতিহাসের সবচাইতে বিখ্যাত নামগুলোর একটি, হ্যান্ড অফ গড। ইংল্যান্ডের সমর্থকদের কাছে এটি ছিল প্রতারণা, কিন্তু অনেক আর্জেন্টাইন এটিকে দেখেছিল যুদ্ধের পর এক প্রতীকী প্রতিশোধ হিসেবে। তবে 4 মিনিট পর আরেকটি ইতিহাস হয়ে যায়। এটি অবিশ্বাস্য ব্যাপার ছিল। মাত্র 4 মিনিট পর ম্যারাডোনা এমন একটি গোল করেন যা আজও অনেকের মতে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোল। নিজের অর্ধ থেকে বল নিয়ে তিনি একে একে 5 জন ইংলিশ খেলোয়াড় এবং গোলরক্ষককে কাটিয়ে গোল করেন। প্রায় 60 মিটার সেই দৌড় আজও ভিডিওতে
দেখলে গায়ে কাটা দেয়। এই গোলটি ফিফা গোল অফ দি সেঞ্চুরি হিসেবে স্বীকৃতিও দেয়। একই ম্যাচে একটি সবচেয়ে বিতর্কিত গোল আর একটি সবচেয়ে সুন্দর গোল দুটি করেছিলেন একই মানুষ, ম্যারাডোনা। ম্যাচের ফল শেষ পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচটি 2-1 গোলে জিতে যায়। পরে তারা বিশ্বকাপও জিতে নেয়। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সেই জয় শুধু একটি জয় ছিল না, অনেক আর্জেন্টাইনের কাছে এটি ছিল 1982 সালের যুদ্ধে ক্ষত বয়ে বেড়ানো একটি জাতির আত্মসম্মানের প্রতীক। যদিও বাস্তবে ফুটবল কোনো যুদ্ধের বিকল্প নয়, তবুও সেই ম্যাচকে ঘিরে অনেক আবেগ বহু বছর ধরে দুই দেশের সমর্থকদের মাঝে টিকে আছে। প্রতিদ্বন্দ্বিতা আরো বাড়তে থাকে। 1998 সালের বিশ্বকাপে আবার মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচে ইংল্যান্ডের তরুণ মিডফিল্ডার ডেভিড বেকহ্যাম লাল কার্ড দেখেন। আর্জেন্টিনা টাইব্রেকারে জিতে যায়। ইংল্যান্ডে অনেকেই আসলে তখন বেকহ্যামকে সামান্য রকম দোষারোপ করেছিল আসলে। কিন্তু 4 বছর পর 2002 বিশ্বকাপে পরিস্থিতি বদলে যায়। সেই ম্যাচে পেনাল্টি থেকে একমাত্র গোল করেন বেকহ্যাম। ইংল্যান্ড 1-0 গোলে জিতে যেন 4 বছর আগের হতাশার জবাব দেয়। এভাবেই প্রতিটি ম্যাচ এই প্রতিদ্বন্দ্বিতার একটি নতুন অধ্যায় লিখেছে। আজকের সেমিফাইনাল শুধু ফুটবল নাকি ইতিহাসের আরেকটি অধ্যায়? 4 দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। ফকল্যান্ড যুদ্ধ ইতিহাসের পাতায় চলে গেছে। ম্যারাডোনাও আজ আর আমাদের মাঝে নেই। কিন্তু যখনই ইংল্যান্ড আর আর্জেন্টিনা একই মাঠে নামে, তখন পুরনো স্মৃতিগুলো আবার ফিরে ফিরে আসে। অনেক সমর্থকের কাছে এটি শুধুই একটি ফুটবল ম্যাচ, আবার অনেকের কাছে এটি ইতিহাস, আবেগ এবং জাতীয় গর্বের লড়াই। আজকের ম্যাচ কেন এত গুরুত্বপূর্ণ? আজ বিশ্বকাপের সেমিফাইনাল, জয়ী দল যাবে ফাইনালে, পরাজিত দল স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে তাদের। ইংল্যান্ড চাইবে বহু বছরের অপেক্ষার পর আরেকটি বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে যেতে। অন্যদিকে আর্জেন্টিনা চাইবে নিজেদের ফুটবল ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করতে, আরেকটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছাতে। তাই এই ম্যাচের গুরুত্ব ইতিহাসে নয়, বর্তমানেও বিশাল। ইতিহাস বনাম বর্তমান। অনেকেই বলেন ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচ মানেই যুদ্ধের প্রতিশোধ, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। আজকের ফুটবলারদের বেশিরভাগই 1982 সালের যুদ্ধের অনেক পরে জন্মেছেন। তাদের কাছে এটি মূলত একটি ফুটবল ম্যাচ। তবে সমর্থকদের আবেগ, সংবাদ মাধ্যমের আলোচনা এবং অতীত ঘটনাগুলো এই ম্যাচকে অন্য সব ম্যাচের চেয়ে আলাদা করে তোলে। ইতিহাস এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচকে গভীর করেছে, কিন্তু মাঠের লড়াই ঠিকই খেলোয়াড়দেরকেই করতে হবে, পারফরমেন্স খেলোয়াড়দেরকেই দেখাতে হবে। ফুটবলের সবচেয়ে বড় শিক্ষা, ফুটবল এমন একটা সংবাদ মাধ্যম যাকে নিয়ে সবসময় মেতে থাকে, এবং এটি এমন একটি খেলা যেখানে শুধু সংবাদ মাধ্যম নয়, যেখানকার দর্শকরাও এটি নিয়ে মেতে থাকে। তবে ফুটবল কখনো যুদ্ধের বিকল্প হতে পারে না। ফুটবল একটি খেলা যেখানে পুরনো প্রতিদ্বন্দ্বিতা নতুন ভাবে প্রকাশ পায়, যেখানে বন্দুকের বদলে কথা বলে পাস, গোলার বদলে উড়ে আসে ফুটবল, আর যুদ্ধক্ষেত্রের বদলে কোটি কোটি মানুষ তাকিয়ে থাকে সবুজ মাঠের দিকে। এটাই ফুটবলের সৌন্দর্য। আর যখন রেফারি প্রথম বাঁশি বাজাবেন, তখন হয়তো কেউ মনে করবেন 1982 সালের যুদ্ধের কথা, কেউ মনে করবেন ম্যারাডোনার হ্যান্ড অফ গডের কথা, কেউ হয়তো মনে করবেন গোল অফ দি সেঞ্চুরির কথা। আবার নতুন প্রজন্মের দর্শকরা শুধু হয়তো দেখতে চাবেন ভালো ফুটবল খেলা। কারণ শেষ পর্যন্ত ইতিহাস অনুপ্রেরণা হয়ে থাকে। আবেগ ম্যাচকে বিশেষ করে তুলতে পারে, কিন্তু জয় নির্ধারণ করবে ওই মাঠের 90 মিনিটের খেলায়। তা আজকের ম্যাচে কে জিতবে সেটি সময় বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা মানেই একটি ফুটবল ম্যাচ না, এটি ইতিহাস, আবেগ, রাজনীতি এবং বিশ্বের অন্যতম তীব্র ফুটবল প্রতিদ্বন্দ্বিতার নাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং এমন আরো ইতিহাস ভিত্তিক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে।